ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 29 অর্থাৎ 29 ডিসেম্বর 2025 আজকের দিনে সোমবার কী রকম ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা। সপ্তম ভাব দিয়ে 7টা 41 মিনিট পর্যন্ত বুধের নক্ষত্র দিয়ে যে এগোবে, তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অষ্টম ভাব দিয়ে। তো সপ্তম অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা ডেঞ্জারাস জোনে থাকবেন। খেয়াল রেখে চলতে হবে। বুধদেব আজকের দিনে 4% কাজ করবে, 100% কাজ করছে রবিদেব। চন্দ্রদেব আজকে 28%, মঙ্গলদেব 77%, বুধ বৃহস্পতিদেব আপনার 11%, শুক্রদেব 84% এবং শনিদেব 7% কাজ করছে। একমাত্র শুক্রদেব, মঙ্গলদেব এবং 100% কাজ করছে হচ্ছে গিয়ে রবিদেব। এরা ছাড়া অন্যান্য গ্রহগুলো তেমনভাবে এনার্জেটিক নেই। তাই আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা দেখলেই বুঝতে পারবেন আজকের দিনে কতটা ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভালো মন্দ যাই বলি না কেন, সেই ফলের ক্ষেত্রে কতটা পাবেন। আজকের দিনে আপনার কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে 31 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে পজিটিভ হলো। এবং আজকের দিনটায় কন্যা রাশির বন্ধুরা 5 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে দেখা যাচ্ছে আজকের দিনটায়। তো ফার্স্ট হাফটা খারাপ ভালো, সেকেন্ড হাফটা ভীষণ খারাপ অবস্থায় দিয়ে যেতে হতে পারে। চন্দ্র ফার্স্ট হাফটা চুক্তি করিয়ে নিতে পারে, পার্টনারশিপের ক্ষেত্রে ভালো, কিন্তু সেকেন্ড হাফটায় গেলে হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ এসে যেতে পারে। রবি শুক্র বুধ এবং মঙ্গলের প্রবলেমের একটা ব্যাপার থাকছে, সেখানে অতি সক্রিয়তা থাকবে। গৃহ, শিক্ষা, সম্পত্তি এবং মানসিক চাপের ব্যাপারটা এই সমস্ত ব্যাপারে থেকে যাবে। বৃহস্পতিদেব আপনার কর্মক্ষেত্রে সুযোগগুলো বৃদ্ধি করবে, ওটা কিন্তু ধীরে ধীরে ফল দেবে। একদম এনার্জি নেই, 11% মাত্র আছে। রাহুদেব পুষ্করাংশের মধ্যে থাকছে, তাই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এবং শত্রু দমনের ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করবে। শনিদেবও পুষ্করাংশের মধ্যে আছে, কিন্তু এনার্জি মাত্র অল্প আছে। অনেক এনার্জিটা মানে 7% নিয়ে আর কি কাজকর্ম করবে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার জায়গা তৈরি হতে যাচ্ছে। কেতুদেব আপনার বিচ্ছিন্নতম আনবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস করাবার চেষ্টা করবে। মঙ্গল শুক্র কম্বাস যেহেতু আছে, আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অস্থিরতা বাড়বে। বুধাদিত্য যোগ এবং আনফা যোগের কারণে আপনার বুদ্ধিকে কাজে লাগাবার জন্য, প্রভোকেট করার জন্য চেষ্টা করবে। তো সেই দিকটা একটু খেয়াল রেখে চলুন। বঞ্চনা, চোর, ভীতির কারণে আপনার গোপন কোনো কাজে, আপনার গোপন প্রতারণা বা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা আপনাকে কিছু ফাঁসিয়ে দিল অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, সেগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য আপনার ভালো যাবে না আজকের দিনটা। যাদের 40 ঊর্ধ্ব ব্যক্তি আছেন, পেটে, অন্ত্রে এবং নার্ভের প্রবলেম হতে পারে। হরমোনজনিত প্রবলেমের কিছুটা ভুক্তভোগী হবেন। ইউরিনাল ট্র্যাকের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষাটা খুব একটা ভালো হবে না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা ইঞ্জিনিয়ারিং, হিসাব, ডেটা, প্রশাসনিক ক্ষেত্রগুলো খুব একটা ভালো, একটু ভালোর দিকে যাবে। চাকরি পড়াশোনা করছেন, ভালোর দিকে যাবে আজকের দিনটা। অর্থ মোটামুটি যা দেখা যাচ্ছে, দেনা বাড়তে পারে। মামলা থেকে জয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ খরচও বেড়ে যেতে পারে। বড় বিনিয়োগ এড়িয়ে যান। পুরানো বকেয়া থেকে আদায় করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে, তবে শনিদেব আপনার কর্মের মধ্যে চাপ দেবে খুব বেশি পরিমাণে। কাজের জায়গাটা মাঝারি ভালো বলবো আজকের দিনে। বদলি করতে যাবেন না আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে, সার্ভিস সংক্রান্ত ক্ষেত্র, ডেটা, হিসাব শাস্ত্র, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষার দিন হতে যাচ্ছে। সন্দেহ দূর করার চেষ্টা করুন মনের মধ্যে থেকে। আজকের দিনে প্রপোজ করতে যাবেন না। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখলে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব এবং বাস্তবিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে নিজেকে মিলেমিশে থাকতে হবে। আবেগ কমিয়ে ফেলুন, কর্তব্য বেশি করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। নাহলে তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ ভ্রমণ হতে পারে, প্ল্যানিং করুন, কিন্তু ঝুঁকিপূর্ণ যাত্রা হতেই যাচ্ছে, তাই সতর্কতার সঙ্গে এগোবেন। সন্তান সুখের জায়গাটা উন্নতি করতে যাচ্ছে সন্তান, তার লেখাপড়ার জায়গা, তার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আনফা যোগের কারণে আপনার আত্মনির্ভরতা বাড়বে, তবে মঙ্গল দোষের কারণে আপনার রাগ বাড়বে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে ভাই আজকের দিনে। গোপন শত্রুতা বাড়তে পারে। ভুল খবর পেয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকের দিনে 2 এবং 6 সংখ্যাটা
দুইটাই যাবে না আজকের দিনে। 5 ব্যবহার করুন, 5 এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন। সবুজ হালকা বাদামি রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10টা এবং বিকালবেলা 3:45 থেকে 4:45 পর্যন্ত সময়টা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী লাভ হতে যাচ্ছে। চাকরি ও দাম্পত্যের ক্ষেত্রে ভারসাম্য থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের দক্ষতা বাড়বে। স্বাস্থ্য এবং অর্থ বিষয়ে উন্নতি হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে। সম্পর্ক ও সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।